গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রেসিপি শুনে মুখে জল চলে আসছে, তাই না? আজকের এই স্পেশাল কাচ্চি বিরিয়ানি রেসিপিটা একদমই সহজভাবে তৈরি করেছি। যারা কখনো কাচ্চি বিরিয়ানি রান্না করেন নাই, আজকের এই রেসিপিটা দেখলে তাদের কাছেও ভাত রান্না করার মতো একদমই সহজ একটা রেসিপি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো প্রথমে এখানে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি চাল নিয়েছি। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। চালগুলো ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এগুলাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে বাসমতি চাল রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর আমি যে পাত্রে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো প্রথমে গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি গরুর মাংসের টুকরাগুলো একটু বড় সাইজ করে নিয়েছি। সাধারণত কাচ্চি বিরিয়ানিতে মাংসের টুকরাগুলো একটু বড় সাইজ করে নিতে হয়। এরপর আমি এই মাংসের মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নিব। প্রথমে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি কাচ্চি বিরিয়ানিতে ঝালের জন্য 2 চা চামচ গুঁড়া মরিচ দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচটা ব্লেন্ডার করে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। এইবার এখানে আমি দিব রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, একটাতে গুঁড়া মশলা থাকে আর একটাতে গোটা গরম মশলা থাকে। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেট দিয়েও রান্না করে নিতে পারেন। আর এই প্যাকেটের মশলাটা 1 কেজি পরিমাণে মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করার মশলা দিয়ে থাকে। আরেকটা প্যাকেটের মধ্যে যে গোটা গরম মশলাগুলো দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর শাহি জিরা দিয়েছে। আর এখানে এই গোটা গরম মশলা থেকে আমি অর্ধেকটা মাংসের মধ্যে দিয়ে নিব আর বাকি অর্ধেকটা আমি চাল সিদ্ধ করার সময় চালের মধ্যে দিয়ে নিব। এরপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ টক দই আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর সেই সাথে অল্প একটু সরিষার তেলও দিয়েছি। আমি সবসময় গরুর মাংস রান্না করার সময় অল্প একটু সরিষার তেল দিয়ে থাকি। গরুর মাংসতে সরিষার তেলের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়েছি 2 মুঠো পেঁয়াজ বেরেস্তা আর সবশেষে দিয়েছি 2 চা চামচ সয়া সস। এইবার এই সবগুলো উপকরণের সাথে আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে মেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই তো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখার পর এরপর আমি ঢাকনাটা সরিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি। এরপর একটা স্প্যাচুলার দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো আমি মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন আমি আবার ঢাকনাটা সরিয়ে আলতো হাতে নেড়েচেড়ে নেব। এইভাবে করে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাংসটা কষিয়ে প্রায় 50% এর মতো সিদ্ধ করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে আমি 50% এর মতো মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি আলু। আর কাচ্চিতে আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে দেওয়া হয়, তাই এখানে আমি আলুগুলো একটু বড় বড় করে টুকরা করে কেটে নিয়েছি। আর এর আগে আমি আলুগুলো একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এই তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-7 মিনিটের মতো আমি এই মাংস আর আলুগুলো কষিয়ে নেব। তো এভাবে করে আমি মাংস আর আলুটাকে প্রায় 80% এর মতো সিদ্ধ করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে মাংস আর আলুগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি চুলাতে একটা বড় হাঁড়িতে অনেকটা পানি গরম করতে দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু ভালো করে গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি চালগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে বাকি যে গোটা গরম মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, যেন ভাতের ভিতরে সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। এরপর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, একটা ভাতের সাথে যেন আরেকটা ভাত না লেগে যায়। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি এই বাসমতি চালগুলো 80% এর মতো সিদ্ধ করে নেব। এই তো এখানে ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলার আগুনটা অফ করে ভাতের মারটা ঝরিয়ে নেব। এইবার ফাইনালি কাচ্চিটা প্রস্তুত করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে আমি 1 কাপ পরিমাণের কুসুম গরম পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর এখানে আমি দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর সেই সাথে এখানে আমি ছোট একটা বাটিতে তরল দুধ নিয়েছি। এখানে আমি জর্দার কালার মিক্স করে নেব। সামান্য একটু জর্দার কালার নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর কাচ্চি বিরিয়ানিতে দুধের সাথে অল্প একটু জর্দার কালার মিক্স করে কাচ্চির মধ্যে দিয়ে দিলে সুন্দর একটা কালার আসে। এই তো হয়ে গিয়েছে। এবার আমি কাচ্চিটা দমে দিব। এখানে আমি মাংসের উপরে বাসমতি চালের যে রাইসটা ওইটা আমি একটা লেয়ার দিয়ে দিব। প্রথমে বাসমতি চালের রাইসটা অর্ধেকটা দেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি আলু বোখারা, 10-12টার মতো আলু বোখারা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এরপর কিছু কিশমিশ
নিমিষে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এরপর বাকি যে সমস্ত রাইসগুলো আছে সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিব, দিয়ে একটা চামচ দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিব। এরপর যে দুধের মিশ্রণটা আছে, ঘি দিয়ে দুধের যে মিশ্রণটা, সেটা আমি এখানে দিয়ে দিব। এরপর জর্দার কালারটাও দিয়ে দিয়েছি। তারপর সবশেষে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, উপর দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে ঢেকে দিব। তারপর যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এই তো হয়ে গিয়েছে। এবার আমি কাচ্চি বিরিয়ানিটা দমে দেব। তো দমে দেওয়ার আগে চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর উপর দিয়ে বিরিয়ানির পাতিলটাও বসিয়ে দিয়েছি। এরপর চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কাচ্চি বিরিয়ানিটা দমে রেখে দেব। তো এই তো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে একটা স্পেচালার দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মাংসর সাথে রাইসটা একটু উল্টে পাল্টে মিক্স করে নেব। ব্যাস হয়ে গিয়েছে আমাদের সবার অনেক পছন্দের কাচ্চি বিরিয়ানিটা। কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি। তো দেখুন আলুটা ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে, একদম মাখনের মতো নরম হয়ে গিয়েছে। আর মাংসটা দেখুন ধরার সাথে সাথে কিন্তু মাংসগুলো ছেড়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা এই স্পেশাল কাচ্চি বিরিয়ানিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আজকের আমার এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।